আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফ্রান্স সম্প্রতি এক ধাপ এগিয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তির পক্ষে সমর্থন দেওয়ার আগ্রহ দেখিয়েছে তারা, কিন্তু শুধু এই সিদ্ধান্তটা যথেষ্ট নয়। ফ্রান্স একটা গুরুত্বপূর্ণ বৈশ্বিক শক্তি, আরও অনেক কিছু করার আছে তাদের। ইসরায়েলের হামলা বন্ধের জন্য তাদেরকে অবশ্যই আরও শক্ত পদক্ষেপ নিতে হবে। স্বীকৃতি দেওয়াটা শুরু মাত্র, কিন্তু বাস্তব পদক্ষেপটাই দরকার বেশি। ন্যায়বিচার, জবাবদিহিতা এবং ন্যায্য সমাধানের জন্য ফ্রান্সের উচিত তার প্রভাব ব্যবহার করে চাপ দেওয়া। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া একটি প্রতীকী পদক্ষেপ। এর মাধ্যমে ফিলিস্তিনিদের দাবির প্রতি সমর্থন প্রকাশ পায়, কিন্তু প্রতীকী পদক্ষেপ বাস্তব সমস্যার সমাধান করবে না। ফিলিস্তিনিরা এখনও প্রতিদিন নানা সংগ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। তারা দখলদারদের অধীনে বাস করছে, তাদের অধিকার নেই বললেই চলে, তাদের ভূমি সংকুচিত হয়ে আসছে। এই কঠিন বাস্তবতাগুলো শুধু বিবৃতি দিয়ে ফ্রান্স বদলাতে পারবে না। কথার ঊর্ধ্বে উঠে অনেক কিছু করার আছে তাদের। কথার সমর্থনে বাস্তব নীতি গ্রহণ করতে হবে। এই নীতির মাধ্যমে তাদেরকে ফিলিস্তিনিদের অধিকার সংরক্ষণ ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। আন্তর্জাতিক আইনকে সমর্থন জানানোর ইতিহাস রয়েছে ফ্রান্সের। প্রায়ই তারা মানবাধিকারের কথা বলে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সাথে এই কথার মিল রয়েছে, কিন্তু ফ্রান্স যদি এখানেই থেমে যায় তাহলে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। অন্য দেশগুলো বুঝবে তাদের কথা ফাঁকা বুলি মাত্র। বরং ফ্রান্সের এগিয়ে এসে উদাহরণ সৃষ্টি করা উচিত। বিশ্বকে তারা দেখাতে পারে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল দায়িত্ব নেয়া। শান্তি আলোচনা ও ন্যায্য সমাধানের জন্য চাপ দেয়া এই দায়িত্বের মধ্যে পড়ে। বিশ্ব রাজনীতিতে ফ্রান্সের একটা অনন্য অবস্থান রয়েছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইউরোপ ও ইউরোপের বাইরে তাদের প্রভাব রয়েছে। শান্তি প্রক্রিয়ার অগ্রগতির জন্য ফ্রান্সের এই শক্তিগুলো সাহায্য করবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনের জন্য এখন নতুন আইডিয়া দরকার। মার্কিন নেতৃত্বাধীন আলোচনার পুরনো কৌশল ব্যর্থ হয়েছে। এই শূন্যতা পূরণে ফ্রান্স এগিয়ে আসতে পারে। নতুন আলোচনার জন্য তারা চাপ দিতে পারে, এমন আলোচনা যেখানে উভয় পক্ষকেই সমানভাবে বিবেচনা করতে হবে। শান্তি আলোচনা এই মুহূর্তে থমকে আছে। ফিলিস্তিনিরা দেখছে বৈশ্বিক পরাশক্তিগুলো তাদেরকে গ্রাহ্য করছে না। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে ইসরায়েল অবৈধ বসতি বাড়িয়েই চলছে। ফ্রান্স এই বাস্তবতা বদলাতে পারে। এমন আলোচনা তারা আয়োজন করতে পারে যেখানে ন্যায্যতার দিকে মনোযোগ দেওয়া হবে। তারা দাবি তুলতে পারে যাতে উভয় পক্ষ আন্তর্জাতিক আইনকে সম্মান দেখায়। ফ্রান্স জোর দিতে পারে যাতে ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণ বন্ধ করে। এতে ফিলিস্তিনিরাও বুঝতে পারবে যে ফ্রান্স শান্তির ইস্যুতে সত্যি আন্তরিক। ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নকে সাথে নিয়েও কাজ করতে পারে। একসাথে মিলে তারা আলোচনার জন্য উভয় পক্ষকে চাপ দিতে পারে। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক শক্তি আছে। সহযোগিতা এগিয়ে নেওয়ার জন্য তারা বাণিজ্য চুক্তিকে ব্যবহার করতে পারে। ইউর অন্যতম নেতা হিসেবে ফ্রান্স এই প্রচেষ্টায় নেতৃত্ব দিতে পারে। এটা করার মাধ্যমে তারা প্রমাণ করতে পারে যে স্বীকৃতির বিষয়টি শুধু মুখের কথা ছিল না, এটা একটা প্রতিশ্রুতি ছিল যে জন্য তারা পদক্ষেপ নিতে প্রস্তুত। এই সংঘাতের সবচেয়ে বড় কারণ হল ইসরায়েলের নানা কর্মকাণ্ড। ফিলিস্তিনি ভূখণ্ডে তারা যে বসতি গড়েছে আন্তর্জাতিক আইনে সেটা অবৈধ। প্রতি বছর এই বসতির পরিসর বাড়ছে। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হতে পারে এমন ভূমিতেও তারা বসতি গড়েছে। ইসরায়েল ফিলিস্তিনিদের সম্পদের নিয়ন্ত্রণ করছে। পানি আর বিদ্যুতের নিয়ন্ত্রণ তাদের হাতে। ফিলিস্তিনিদের জীবন ধারণ এতে আরও কঠিন হয়ে উঠেছে। ফ্রান্স যদি সত্যি শান্তি কামনা করে তাহলে এই বাস্তবতাগুলো তাদের এড়িয়ে গেলে হবে না। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অর্থ হল ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। সেটা করার উপায় ফ্রান্সের কাছে আছে। তারা আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির তদন্তে সমর্থন দিতে পারে। আইসিসি এই অঞ্চলে যুদ্ধ অপরাধের তদন্ত করছে। ফ্রান্স এই প্রক্রিয়াকে পৃষ্ঠপোষকতা দিতে পারে। এতে একটা পরিষ্কার বার্তা যাবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। ফ্রান্স অর্থনৈতিক চাপও দিতে পারে। অবৈধ বসতি এলাকায় যেসব ইসরায়েলি কোম্পানি কাজ করছে তাদের সাথে বাণিজ্য কমিয়ে আনতে পারে। এতে ইসরায়েলের অর্থনীতির উপর চাপ বাড়বে, কিন্তু সাধারণ নাগরিকরা সরাসরি টার্গেট হবে না। এই ধরনের পদক্ষেপ ফ্রান্সের মনোভাব তুলে ধরবে। অন্য দেশগুলো এগিয়ে আসতে উদ্বুদ্ধ হবে। ফ্রান্স যদি একাই তৎপর হয় তাহলে সেটা ফলপ্রসূ নাও হতে পারে।
কিন্তু তারা যদি ইউরোপকে নেতৃত্ব দেয় তাহলে প্রভাবটা হবে অনেক বড়। ফিলিস্তিনিদের স্বীকৃতির চেয়ে বেশি কিছু দরকার। উন্নত ভবিষ্যৎ গড়ার জন্য তাদের বাস্তব সহায়তা দরকার। সেখানেও এগিয়ে আসতে পারে ফ্রান্স। ফিলিস্তিনের স্কুল আর হাসপাতালে অর্থায়ন করতে পারে তারা। জীবনযাত্রার উন্নয়নে এটা সরাসরি ভূমিকা রাখবে। ফিলিস্তিনিরা বুঝতে পারবে যে ফ্রান্স সত্যিই তাদের কল্যাণ কামনা করে। ফ্রান্স ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য নিজেদের দরজা খুলে দিতে পারে। তরুণ ফিলিস্তিনিদের স্কলারশিপ দেওয়া হলেও তারা আশার আলো দেখাতে পাবে। মাতৃভূমি পুনর্গঠনের জন্য তারা নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে পারবে। এই পদক্ষেপগুলো ছোট হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এগুলো থেকে বোঝা যাবে যে ফ্রান্স ফিলিস্তিনিদেরকে মানুষ মনে করে। এটাকে তারা শুধু রাজনৈতিক ইস্যু হিসেবে দেখছে না। ফিলিস্তিনকে ব্যবসা সমর্থনের মাধ্যমেও ফ্রান্স সাহায্য করতে পারে। ফিলিস্তিনি কৃষক বা প্রযুক্তি স্টার্টআপের সাথে তারা বাণিজ্য চুক্তি করতে পারে। এতে ফিলিস্তিনিদের অর্থনীতি মজবুত হবে। অর্থনীতি শক্তিশালী হলে ফিলিস্তিনও শক্তিশালী হবে। এটা ফিলিস্তিনিদেরকে শান্তি আলোচনার জন্য আরও আত্মবিশ্বাস যোগাবে। তারা মনে রাখবে যে তাদের ফ্রান্সের মতো একজন মিত্র রয়েছে। বৈশ্বিক নেতা হওয়ার সুযোগ রয়েছে ফ্রান্সের সামনে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে একটা সাহসী পদক্ষেপ নিয়েছে তারা। কিন্তু সাহসের আসল অর্থ হলো সামনে এগিয়ে যাওয়া। ফ্রান্স অন্য দেশগুলোকে উদ্বুদ্ধ করতে পারে। শান্তি আলোচনার জন্য তারা চাপ দিলে অন্যরাও তাদের সাথে যোগ দেবে। ইসরায়েলকে তারা যদি জবাবদিহিতার মুখোমুখি করে তাহলে অন্যরাও এই পথে এগোবে। ফিলিস্তিনিদের অধিকারকে যদি তারা সমর্থন দেয় তাহলে অন্যরাও ফিলিস্তিনিদের মূল্যায়ন করবে। নেতৃত্ব শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, এটা সারা বিশ্বে ফ্রান্সের মর্যাদা বাড়িয়ে দেবে। ফ্রান্স প্রায়ই ন্যায় বিচার ও সমতার কথা বলে। সেটা প্রমাণের সময় এখন এসেছে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত তাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষাতে বোঝা যাবে ফ্রান্সের কথার সাথে কাজের কতটা মিল। তারা সফল হলে বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে। ফ্রান্স তখন ন্যায্যতার প্রশ্নে চ্যাম্পিয়ন বিবেচিত হবে। শুধু নীরব দর্শক হিসেবে তাদেরকে কেউ দেখবে না। ফ্রান্স তৎপর না হলে একটা ঝুঁকি থাকবে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরেও কিছু না করলে সেটাকে ভণ্ডামি মনে হবে। একটা দাবি করার পর সেটা প্রমাণের প্রশ্ন আসে। সেটা না করলে ফ্রান্স অন্য দেশগুলোর শ্রদ্ধা হারাবে। তারা বুঝবে ফ্রান্স শুধু রাজনৈতিক খেলা খেলছে। ফিলিস্তিনিরা নিজেদেরকে প্রতারিত মনে করবে। তারা বুঝবে ফ্রান্সের স্বীকৃতি ছিল ফাঁকা বুলি মাত্র। ফ্রান্স এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে, শান্তি আর মানবাধিকারের কথা বলেছে। কিন্তু কথা বলাটা সহজ। ফ্রান্স যদি নিজের ব্যাপারে আস্থা তৈরি করতে চায় তাহলে মুখের কথাকে বাস্তবায়ন করতে হবে। তাদেরকে দেখাতে হবে যে স্বীকৃতি দেওয়াটা ছিল শুরু, এটা শেষ নয়। এজন্য ঝুঁকি নেবার প্রয়োজন। ইসরায়েলের মতো দেশের মুখোমুখি দাঁড়ানোর দরকার আছে। ফিলিস্তিনিদের ভবিষ্যতের জন্য বিনিয়োগের প্রয়োজন আছে। ফ্রান্সের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তাদেরকে অবশ্যই শান্তির জন্য চাপ দিতে হবে। উভয় পক্ষের জন্য ন্যায্য হবে এমন আলোচনায় নেতৃত্ব দিতে হবে। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে। ফিলিস্তিনিদেরকে অর্থায়ন করতে হবে। শিক্ষার মতো খাতগুলোকে সহায়তার মাধ্যমে বাস্তব ভূমিকা রাখতে হবে। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত দীর্ঘ সময় ধরে চলছে। বহু মানুষ এই দুর্ভোগ সহ্য করেছে। এর ইতি টানার ক্ষেত্রে ফ্রান্স ভূমিকা রাখতে পারে। তাদের সেই উপায় আছে, প্রভাব আছে, দায়িত্বও আছে। সাহসী পদক্ষেপ নিয়ে বিশ্বকে তারা দেখাতে পারে নেতৃত্ব কেমন হয়। তারা প্রমাণ করতে পারে যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া শুধু কথার কথা ছিল না, ন্যায় বিচারের পক্ষে লড়াইয়ের জন্য এটা ছিল একটা দৃঢ় প্রতিশ্রুতি। ফ্রান্সকে অবশ্যই সক্রিয় হতে হবে। বিশ্ব তাদেরকে দেখছে, ফিলিস্তিনিরা তাদেরকে দেখছে। তাদের পরবর্তী পদক্ষেপের ভিত্তিতে ইতিহাস তাদেরকে মূল্যায়ন করবে। তারা কি শুধু কথায় আটকে থাকবে নাকি উন্নত ভবিষ্যতের জন্য পদক্ষেপ নেবে? দুটো বিকল্প খুব স্পষ্ট। ফ্রান্সকে অবশ্যই আরও তৎপর হতে হবে এবং সেই সামর্থ্য তাদের আছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।